সৌগত রায়ের ৭০-এর দাওয়াই মন্তব্যের পাল্টা তোপ দিয়েছেন সৃজন ভট্টাচার্য। তৃণমূল সাংসদকে হুঁশিয়ারি দিয়েছেন সৃজন, পুলিশ ছাড়া সৌগত রায় যাদবপুরে আসুন। যাদবপুরে ছাত্ররা প্রণাম করার জন্য মুখিয়ে আছেন। সৌগত রায়কে এমনভাবেই হুঁশিয়ারি দিয়েছেন সিপিএম নেতা সৃজন। সৌগত রায় আবার কি সব বলেছেন? এত কথা বলছেন কেন? এত পিছনে লাগছেন কেন যাদবপুরের ছাত্রদের? আপনি জানেন না ৭০ দশক করার পরে কি হয়েছিল? ৭৭ সাল এসেছিল, তারপরে ৩৪ বছর হাপিত্তেশ করে বসেছিলেন, ভুলে গেছেন? ৭০ দশক দেখাচ্ছেন? লজ্জা করছে না? দম থাকলে যাদবপুরের ছাত্রদের সামনে এসে দাঁড়ান, তারা প্রণাম করতে মুখিয়ে আছে। আপনার হুমকির জোর বেশি না ছাত্রদের ভালোবাসার জোর বেশি? সবাই দেখে নেবে, সবাই বুঝে নেবে। আর এবার শোনাবো সৌগত রায় যে ৭০ দশকের দাওয়াইয়ের কথা বলেছিলেন, ঠিক কি বলেছিলেন তিনি শুনুন। আমি হুঁশিয়ারি দিচ্ছি, পুরে চলছে দীর্ঘদিন ধরে যে বামপন্থী বিরোধী বিশ্ববিদ্যালয়ে ঢুকলে তাকে হেনস্থা করা হবে। বাবুল সুপ্রিয়কে দিয়ে শুরু হয়েছিল, প্রাত্যকে দিয়ে সেটা এগিয়ে গেল। এটা ভাঙা দরকার। প্রেসিডেন্সি কলেজে যেরকম ৭০-এর দশকে পরিষ্কার করা হয়েছে, প্রশাসন করেছিল, আবার অনেক জায়গায় আমরা আমাদের ছাত্র সংগঠন করেছে, সেটা আরেকটা বিষয়। আর এরপরে সৃজন ভট্টাচার্য কিন্তু তোপ দাগেন সৌগত রায়কে, পাল্টা হুঁশিয়ারি দেন। সৃজনের বক্তব্যের পাল্টা দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের আইটি সেলের স্টেট ইনচার্জ, তার বক্তব্য শোনাবো। পুলিশ ছাড়া আসুন। আচ্ছা, যদি ধরুন পুলিশ নিয়েও কেউ যায়, তাহলে কি প্রণাম করতে অসুবিধা হয়? হয় না তো? তাহলে পুলিশ ছাড়া আসুন প্রণাম করার জন্য মুখিয়ে আছে, এই কথাটার অর্থ কি? সৃজন দ্বারা নিজেই প্রথম কথা তো যাদবপুরে গুন্ডামি হয়নি বলে যে তারা মিথ্যা একটা ডিফেন্স সাজানোর চেষ্টা করেছিলেন, বাংলার মানুষের পারসেপশনে সেটা ভেঙে চুরচুর হয়ে গেছে। বাংলার মানুষ আজকে বুঝতে পারছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ওই দিন কি হয়েছিল এবং এতদিন কি হয়ে এসছে। এখন তারা এই সমস্ত কথাগুলো ভাবছেন খুব সুন্দর শোনাবে তাই বলি, একটু কুল লাগবে তাই বলি, এগুলো বলতে গিয়ে তারা আলটিমেটলি যাদবপুর যে একটা আলাদা সংবিধানে চলা রাষ্ট্রের সমান হয়ে যাচ্ছে, যাদবপুর যে পারলে কালকে নিজেদের একটা আলাদা ফ্ল্যাগ আনবে, যাদবপুর যে পারলে কালকে নিজেদের একটা আলাদা সংবিধান তৈরি করবে, মানে এই ধরনের একটা দিক কোথাও গিয়ে তারা নির্দেশ করে দিচ্ছেন। আর পুলিশ নিয়ে তো আমরা ঢোকার পক্ষপাতী নই, সৃজন তারা ভালো মতো জানে। পুলিশ নিয়ে যদি ঢোকারই হতো, ব্রাত্য বসু ওই দিনকে গাড়ি নিয়ে চলে আসতেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।